হয়ে গেছি রাসের প্রোগ্রামের জন্য রেডি। তো চলো যাওয়া যাক মাঠে। আমাকে সবাই কল করছে যে আয় ড্যান্স করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমার সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম। তো আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি হয়ে গেছি রেডি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। তো আমি এসেছি আমাদের বাড়িতে, আর কি আমার বাপের বাড়িতে। তো এখানেও হোলি বসন্ত উৎসব হচ্ছে বড় করে। তো সেখানেই যাব, আমাদের পাড়াতেই, বাড়ির সাইডেই। তো চলো এখানে কীরকম কী অ্যারেঞ্জমেন্ট আছে। এখন আছে বাংলা ব্যান্ড, রাত্রে আছে অর্কেস্ট্রা। পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ব্লগটা পুরো ধামাকাদার হতে চলেছে, একদম স্কিপ করো না, চোখ রাখো, দেখতে থাকো। আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। আর আমি তো দেখিয়ে দেবো, আর আমার সব বান্ধবীদের সঙ্গে তোমাদের মিট করিয়ে দেবো। চলো এখানে যাওয়া যাক, বেশি কথা বলবো না। আর বিশেষ মশাই আসছে, ফোন করেছিলাম, রেডি হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে গেছে, আসছে। তো আসলেই আমি চলে যাব ওইখানে। তো আমি তো ফুল রেডি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, যাওয়া যাক একেবারে ওইখানে গিয়ে তারপরে কথা বলছি। এখানে থালায় সব আবির আমি সাজিয়ে নিয়েছি। আর সাজিয়ে নিয়ে মা বাবা সবাইকে আমি আবির লাগিয়ে তারপর এখানে দেখি বিশ্বাস মশাই চলে এসছে। তো বিশ্বাস মশাইয়ের হাত থেকে ফার্স্টে আবিরটা নিয়েছি, আমিও ওকে মাখিয়ে দিয়ে তারপর আমরা চলে এসেছি। দেখো আমাদের বসন্ত বাগানে, আমাদের পাড়ার ভিতরেই বড় করে বসন্ত উৎসব আর কি হয়। এটা 2 বছর হচ্ছে, আগে 1 বছর হয়ে গেছে। তো আমি আসতে পারিনি বা আসিনি, এবছরটা আর মিস করিনি, চলে এসেছি। তো এখানে দেখো লোকজন একে একে আসা শুরু হয়ে গেছে। পরে প্রচুর ভিড় হয়ে গেছিলো, বাট আমি ভিডিও করতে পারিনি কারণ আমি ড্যান্স করতে বিজি ছিলাম সেই জন্য। আর এখানে দেখো চলে এসে আমার সব পাড়ার বান্ধবীদের, ছোটোবেলার বান্ধবীদের সঙ্গে এখানে সবাই সবাইকে আবির আর কি দিচ্ছিলো। তো আমিও দিচ্ছিলাম সবাইকে। তো তারপর আমাদের হয়ে গেছিলো ড্যান্স শুরু। ডান্স করতে করতে আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর গেছিলাম শ্বশুরি গোলা খেতে। তো ওটা খেয়ে একটু গলাটা ভিজিয়ে নিলাম। আর চারিদিকে দেখছিলাম, ড্যান্স করতে এতটাই বেরিয়েছিলাম যে কে এসে না এসে দেখতেই পারিনি। তো এসে দেখি পিছন দিকে তাকিয়ে দেখছিলাম মাঝে যে প্রচুর ভিড়। এখন এই শ্বশুরি গোলাটা খেতে এসে দেখি অনেকটাই ফাঁকা হয়ে গেছে। এখন বেজে গেছে প্রায় 2:30 কি 3টে মতো। তো সবাই বাড়ি চলে গেছে। তো তারপর ওটা খেয়ে আমি যাচ্ছিলাম সামনের দিকে তো ড্যান্স করার জন্য। তো এখানে গান হচ্ছিল, আর যারা সিঙ্গার ছিল তারা একটু ব্রেক নিয়েছিল। তো একটাই, যেহেতু বাংলা ব্যান্ড ছিল, একটাই সিঙ্গার ছিল। তো তারপর আমাদের পাড়ারই একটা ছেলে আর কি, আমার একটা বান্ধবীর ভাই, সে গান করছিল, সে গান শিখছিল আর কি, তাকে দিয়ে আর কি মাঝখানে একটু ম্যানেজ দিয়ে। আর সিঙ্গার মিউজিশিয়ান সবাই গেছিলো আর কি টিফিন করতে। তো এখানে সবাই আর কি একটু দাঁড়িয়েছিল, যেহেতু সিঙ্গার ছিল না সেই জন্য। তো তারপর আমরা এখানে আবার ডান্স করতে শুরু করে দিয়েছিলাম। সো আমাদের এখানে বসন্ত উৎসব শেষ, এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, স্নান করবো, তারপর আবার আসবো। রাত্রে অর্কেস্ট্রা আছে। তো এখানে একটু ঝামেলা হয়ে গেছে, ওই জন্য গানটা স্টপ করে দিয়েছে। এই যে হচ্ছে আমাদের বসন্ত বাগান, এটা হচ্ছে পুরো বসন্ত বাগান। তো আমাদের অনুষ্ঠান শেষ, তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসবো, রাত্রে অর্কেস্ট্রা। চলো, ভূত চেনা যাচ্ছে, ভূত। আমি হয়ে গেছি রাসের প্রোগ্রামের জন্য রেডি। তো চলো যাওয়া যাক মাঠে। আমাকে সবাই কল করছে যে আয় ড্যান্স করতে হবে। তো চলো যাওয়া যাক। অলরেডি বাউল শুরু হয়ে গেছে। তো বিশেষ বিশেষ খাচ্ছে, খাওয়া দাওয়া হলেই বেরিয়ে যাবো আমরা।
আর বেশি দূর না, আমাদের বাড়ির সাইডেই, দুটো বাড়ির পরেই। তো চলো মাঠে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সব হচ্ছে। আজকে হচ্ছে আমাদের এখানে বসন্ত উৎসবের লাস্ট দিন। আমাদের এখানে বসন্ত উৎসবে মেলা 2 দিন হয়। তো ফার্স্টের দিন যেহেতু একটু প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, সেই জন্য অর্কেস্ট্রা হয়েছিল, বাট সেরকম হয়নি, লোকজন ছিল না, ওই জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি। তো আজকে হচ্ছে বাউল লাস্ট দিন। তো এখন দেখো লোকে পুরো ভরে গেছে। তো আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে, আমি প্রায় এসেছিলাম 10:30টার সময়, কারণ বিশ্বাসমশাই এসেছিলো আজকে আমাদের বাড়িতে। তো বাড়িতে রান্নাবান্না করার একটু চাপ ছিল, মায়ের সঙ্গে একটু হেল্প করছিলাম, তো সেসব করে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার। তো এসে দেখছিলাম তবুও প্রচুর লোক ছিল। তো এখানে হচ্ছিল বাউল। তো বাউলের সঙ্গেও আমরা ভেবেছিলাম যে ফাটিয়ে আজকে এনজয় করব, ড্যান্স করব, সেটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব যে আমরা কীরকম এনজয় করেছি সবাই মিলে আর কি। তো এখানে দেখো সাইডে ছোট্ট করে একটা মেলাও আর কি বসেছে এই পাশে। বিশ্বাসমশাই বললো চলো মেলা থেকে একটু ঘুরে আসি, কিছু খাও, আইসক্রিম বা কিছু সোডা এসেছিলো, আরও অনেক খাবার ছিল। তো চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। আর যাই, আমার যাওয়াই হয়নি সেরকমভাবে দোকানপাটের আর কি, এইখানে আসাই হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু মেলাটা শেষই হয়ে যাবে, তো একটু ঘুরেই আসি। তো এসে দেখছি ভালোই দোকানপাট হয়েছিল। তো আমি তো ভাবতেই পারিনি আমাদের এইখানে এত বড় একটা অনুষ্ঠান হবে। তো যাই হোক, 2 বছর ধরে হচ্ছে। কি বলছিস তুই? হ্যাঁ, ব্লগ করছি, ব্লগ। আইসক্রিম ওইভাবে খাচ্ছিস কেন তুই? এই বিকাশ, এই আইসক্রিম ওইভাবে খাচ্ছিস কেন? আমরা সবাই মিলে খুব এনজয় করেছিলাম। প্রায় রাত 2টো পর্যন্ত আমরা ড্যান্স করেছি, তারপর বাড়িতে গেছিলাম। তো ভিডিওটা লাস্টে হোলির কিছু পিক দিয়ে আমি শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে অফুরান্ত ভালোবাসা দিও। নেক্সট ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে।